আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম। আমি যখনই সময় পাই তখনই হাঁটতে বের হই। আর বাসায় এসেই প্রথমেই একটি পাস্তা বানালাম। আমার বাচ্চাদের জন্য লাঞ্চে খাবার ছিল না, সো ওদের জন্য চিকেন পাস্তা বানালাম। তারপর আমি আমাদের জন্য একটি ফিশ বের করলাম, ছোটো মাছ। এটা রেডিমেড কিনতে পাওয়া যায়, এরকম ফ্রোজেন থাকে, বাট এটার নাম লেখা ছিল না, সো আমি জানি না এই ফিশকে কী বলে। এরই মধ্যে আমার আম্মু ফোন করেছিল, আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বললো এটা সিলেটে বাঁশ পাতা ফিশ বলে, জানি না অন্য জায়গায় এটাকে কী বলে। সো এখানে লেখা ছিল না, প্যাকের মধ্যে নর্মালি লেখা থাকে, আজ লেখা ছিল না। প্রথমেই আমি ফিশটাকে ডিফ্রোস্ট করে নিয়েছি, তারপর এটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিলাম। এটা আসলে রান্না করা অনেক বেশি ইজি। আমি স্পেসিফিক কিছু ইউজ করি না, নর্মালি যেভাবে কুক করে থাকি ফিশ, আমি সেইভাবেই কুক করেছি। আমি তেলের মধ্যে একটু রসুন কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর মশলাও দিয়ে দিলাম। স্পাইসগুলো ছেড়ে দেওয়ার পর আমি ফিশগুলো ছেড়ে দিয়েছি, সেই সাথে আমি কাঁচামরিচ আর করিয়েন্ডারও ছেড়ে দিলাম। তারপর 4-5 মিনিটের মতো কুক করে নিয়েছি, পানি আন্দাজ মতো ইউজ করেছি। এই ফিশটা অনেক বেশি টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা অনেক হেলদি একটি খাবার। আর আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে চাই, যেটা আমি আজ কুক করেছি। এটা হচ্ছে মলা মাছের শুটকি, যেটাকে আমাদের সিলেটে মখা মাছের শুটকি বলে থাকে। এটা অনেক বেশি টেস্টি হয়, এটা আমাদের অনেক জনপ্রিয় একটি খাবার। সো এইবার যখন বাংলাদেশে গেলাম লাস্ট ইয়ার, আমার আম্মু আমাদের জন্য এগুলো কিনে দিয়েছেন। তারপর ভালো করে ক্লিন করে কেটে তারপর আমাদের 3 বোনের জন্য ভাগ করে দিয়েছেন। আর এটা হচ্ছে আমার ভাগ। যখনই আমি শুটকি কুক করে থাকি, আসলে আমার আম্মুর কথা অনেক বেশি মনে হয়, আর আমি আম্মুকে অনেক বেশি মিসও করি। আমি লাস্ট ইয়ার যখন বাংলাদেশে গিয়েছিলাম, আমি আম্মুর সাথে শুটকির আড়তে গিয়েছিলাম শুটকি কিনতে। আম্মু আমাকে প্রথমে নিয়ে যেতে চাননি, আমি জোর করে গিয়েছিলাম। আমি যাওয়ার পরেই বুঝেছি কেন আমার আম্মু আমাকে নিতে চাননি ওনার সাথে। এত দুর্গন্ধময় একটি জায়গা, অসুস্থকর একটি পরিবেশ। আমার আম্মু শুধু আমাদের খুশির জন্য এরকম জায়গায় যান, যাতে আমাদের জন্য ভালো কিছু কিনে আনেন। যেহেতু আমরা শুটকি পছন্দ করি, উনি নিজ হাতে শুটকি কিনে বেছে আনেন, তারপর ওগুলোকে বাসায় এসে ক্লিন করে মানুষ দিয়ে, কাজের বুয়া আছে ওদের দিয়ে কেটে আমাদের জন্য সংরক্ষণ করে রাখেন। আপনারা সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি শুটকিগুলোকে ভালো করে ক্লিন করে তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। আমি 2 স্মল অনিয়ন্স চপড করে কেটে রেখেছি, তারপর 4 to 5 গার্লিক্স ক্লোভস আমি কুচি করে কেটেছি। তারপর আমি 4-5টি হোল গার্লিক্সও ইউজ করব। তারপর আমি 1/2 টিস্পুন টারমারিক পাউডার ইউজ করব, 1 টিস্পুন রেড চিলি পাউডার ইউজ করব, আর 1/2 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার ইউজ করব। আমি 3-4টি গ্রিন চিলিজ ইউজ করব, একটি স্কচ বনেট ইউজ করছি। এটা দিলে অনেক বেশি গ্রান আর ঝালও হয়। এটা না থাকলে আপনি নাগামরিচও ইউজ করতে পারেন। আমি কিছু ফ্রেশ কোরিয়ান্ডারও ইউজ করছি। আমি মাস্টার্ড অয়েল ইউজ করব। আমি নর্মালি শুটকি কারিতে মাস্টার্ড অয়েল ইউজ করে থাকি। 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল ছেড়ে দেব পাত্রের মধ্যে। তারপর তেলটা একটু গরম হলেই আমি গার্লিক্স, যেটা আমি কুচি করে কেটে রেখেছি, সেটা ছেড়ে দেব। তারপর গার্লিক্স যখন একটু হালকা বাদামি কালার হবে, তখনই আমি আমার কাটা পেঁয়াজগুলো ছেড়ে দেব। যখন অনিয়ন্স হালকা বাদামি কালার হবে, তখন আমি 1 টেবিল স্পুন সল্টও ছেড়ে দেব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব। যখন তেলটা একটু উপরে বেশি উঠবে, তখন আমি 1/2 টিস্পুন টার্মারিক পাউডার ছেড়ে দেব, 1 টিস্পুন রেড চিলি পাউডার ছেড়ে দেব, 1/2 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার ছেড়ে দেব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমি প্রয়োজন মতো পানি ইউজ করব, যাতে বার্ন না হয়। তারপর আমি এই স্পাইসগুলোকে ভালো করে কষাবো। যখন তেলটা উপরে বেশি উঠবে, তখন আমি শুটকিগুলো ছেড়ে দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে কুক করব 4-5 মিনিটের মতো এইভাবে।
আমি এই পর্যায়ে কাঁচামরিচ, রেড চিলি আর গার্লিক ছেড়ে দেব। ক্লোভস করে যেটা আস্ত গার্লিক ছিল সেটা ছেড়ে দেব। তারপর ভালো করে নেড়ে ছেড়ে দেব। আর আমি এটাকে লিড দিয়ে ঢেকে রাখবো আর 4-5 মিনিটের মতো কুক করব। আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে নেব। আমি যখনই মলা মাছের শুটকি কুক করি আমি চেষ্টা করি এটাকে বেশি ড্রাই না করার, কেননা আমার বেশি ড্রাই হলে ভালো লাগে না। সো আমি একটু ময়শ্চারাইজ রাখার চেষ্টা করি, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখন ফ্রেশ কোরিয়ান্ডার ছেড়ে দেব। তারপর আমি একটু নেড়ে ছেড়ে দেব আর লিড দিয়ে ঢেকে রাখবো। আরও 2 মিনিট কুক করব। ব্যাস হয়ে গেল অনেক মজার একটি শুটকি কারি। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন আর আমার রেসিপি ফলো করবেন। আর আমার এই রেসিপি ফলো করে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি অবশ্যই লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। আর সেই সাথে বেল আইকনটাও ক্লিক করে নেবেন যাতে আমার মজার মজার রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ।